ফুটান্ত গরম পানিতে বউ আদরি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি মাত্র ডিমের কুসুম আর ছাঁকনিতে তৈরি করে দেখাবো মজার একটি নাস্তা রেসিপি। যে কেউ বানাতে পারবে, বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। যারা তেলের নাস্তা খেতে পছন্দ করেন না, আজকের এই নাস্তা রেসিপি কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট। ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার। বাচ্চাদের টিফিন, বিকালের নাস্তায় আপনারা খেতে পারবেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম, চাইলে এখানে 2টা ডিমের কুসুমও কিন্তু দিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি এখন এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ দুধ, দিয়ে খুব ভালো করে এই সবগুলো উপকরণ মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গিয়েছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম 1/2 কাপ গরম পানি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ, মানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর পানিটা কিন্তু একেবারে ফুটান্ত গরম পানি না, কুসুম গরম পানি। এই ডোটা কিন্তু বেশি স্টিকি হবে না, তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আজকের এই সহজ নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। এখন হাতের সাহায্যে এভাবে একটু গোল করে উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা এর থেকেও বেশি টাইমে এটাকে রেস্টে রেখে দিতে পারেন। এখন নাস্তার ভিতরে যে পুরটা তৈরি করব, তার জন্য এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, তারপরে সেই মিশ্রণটা দিয়ে দিলাম ডিম আর কাস্টার্ড পাউডার দিয়ে, যেটা আমরা তৈরি করেছিলাম। খুব ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বারবার নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর এটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটা ঘন হতে শুরু করে দিয়েছে, এভাবেই নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। তো এটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, এর বেশি আর ঘন করা যাবে না, তাহলে কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমার মিষ্টি জিনিসে একটু লবণ না হলে খেতে ভালো লাগে না। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, এটা এক সাইডে রেখে দিলাম। আর এই ডোটাও কিন্তু আমার মোটামুটি সেট হয়ে গিয়েছে, তো আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন। এখন আবার একটু খুব ভালো করে মথে নিয়ে এখান থেকে কয়েকটা ভাগে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা এই নাস্তাটা যদি বড় বড় করতে চান, তাহলে এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর একটু ময়দা নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে লেচি দিয়ে আপনার এর সাথে সমান করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, একদম পুরো ছাঁকনিটা আমি কভার করে নিয়েছি। এখন সেই কাস্টার্ডটা এই যে এর ভিতরে দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা যদি বেশি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এটা থাকবে না, পড়ে যাবে। তাই এভাবে একটু ঘন করে নিতে হবে। এখন এক পাশ থেকে উঠিয়ে এইভাবে উল্টিয়ে দিতে হবে, দিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে। মুখটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, দিয়ে এটাকে সমান করে দিতে হবে। দিয়ে ঠিক এভাবে করে একটু চেপে নিলেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। তো আমি একটা কাগজ কেটে নিয়েছি, তার উপরে বসিয়ে দিচ্ছি একটা ছাঁকনির উপরে। আপনাদের কাছে যদি রাইস কুকারের স্টিম থাকে, আপনারা তার উপরেই করে নেবেন, একসাথে অনেকগুলো করে নিতে পারবেন। আমার কাছে যেহেতু নেই, তাই আমি এভাবেই ছাঁকনিতে করে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ঠিক এভাবে দিয়ে এভাবে উল্টিয়ে মুখটা আটকে দিতে হবে। তেল অথবা ময়দা আপনাদেরকে এভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে ছাঁকনি থেকে খুব সহজেই উঠে আসবে আর ডিজাইনটা খুব সুন্দর মতো থাকবে। না হলে কিন্তু এটা ঠিকমতো উঠবে না এবং এটা নষ্ট হয়ে যাবে। তো আবার একটা কাগজের পরে এটা নিয়ে নিলাম। তো এইভাবে আমি চুলার পরে বসিয়ে দেব।
আপনাদের কাছে যদি বড় ছাঁকনি থাকে তাহলে কিন্তু একবারেই আপনারা সবগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন। তো এদিকে চুলার পরে আগে থেকে একটি কড়াই দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, এটা ফুটে গিয়েছে। এখন এই যে ছাঁকনিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এটা ফুলে গিয়েছে কত সুন্দরভাবে। তো এটা এখন নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবগুলো নাস্তাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার। সব সময় একই রকম নাস্তা না খেয়ে একটু ভিন্ন রকমভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, বাসার সবাই পছন্দ করবে। আর এরকম একটা হেলদি নাস্তা সবাই কিন্তু পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায়, ঝটপট মেহমানদারিতেও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে আর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন, একটুও কিন্তু কাঁচা নেই। রুটিগুলো খুব ভালো মতো হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।